কুমিল্লার মুরাদনগরে বাড়ির দরজা ভেঙে এক মহিলাকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সর্বোচ্চ অ্যাকশন নিয়েছে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাকে রাজনৈতিক রং দিতে নানা রকম প্রোপাগান্ডা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায়। প্রোপাগান্ডা ছড়াতে থেমে নেই ভারতীয় বিভিন্ন মিডিয়া। এ ঘটনাকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিতে ভারতীয় মিডিয়া ও তাদের এদেশীয় আওয়ামী দোসররা বারবার ধর্ষিত নারীর ধর্মীয় পরিচয় নিয়ে উস্কানি দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী হিন্দু নারী কি আদৌ বিচার পাবে, এ ধরনের প্রশ্ন তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ভারতীয় মিডিয়া। এছাড়া প্রচারিত খবরে তারা ভুক্তভোগীর বদলে ভিন্ন এক নারীর জবানবন্দি তুলে ধরে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে। যদিও ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় খুঁজতে গিয়ে দেখা গেছে অভিযুক্তরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে ভুক্তভোগীর ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় নয়, একজন নাগরিক হিসেবে তার প্রাপ্য সর্বোচ্চ আইনি সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশের শৃঙ্খলা বাহিনী। শিগগিরই প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার ঘোষণাও দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও জানিয়েছে পুলিশ। জেড নিউজ, ঢাকা।